প্রতিদিন সকালে আপনি যে কাজগুলো প্রতিদিন করেন আসলে ওই কাজগুলো সম্পূর্ণ ধরনের ভুল। সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করেন বলেই আপনি আরো প্রোডাক্টিভ, আরো প্রাণবন্ত, অ্যাক্টিভ থাকতে পারেন না। আমি জানি যে কাজগুলো আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন করেন, মানে যে কাজগুলো আপনার অভ্যাস, কেউ যদি আপনাকে বলে যে তুমি আসলে টোটালি ভুল, তাহলে আপনার ইচ্ছে করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন যে কোন ভুলগুলো আপনি করছেন এবং কোনগুলো আপনি ইজিলি শোধরাতে পারবেন। হিটিং দ্য স্নুজ বাটন, তার মানে আপনি যখন সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছেন, আপনি কি করেন? আপনি ঘুম থেকে ওঠার সময় আপনার অ্যালার্মটা বন্ধ করে দেন। আপনি যখনই আপনার অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছেন, তার মানে আপনার দিনের প্রথম কাজে আপনি সম্পূর্ণ রকমের ব্যর্থ হচ্ছেন, এবং এই ব্যর্থতা আপনাকে সারা দিনে একটা পারফেক্ট দিন এবং একটা একটা কর্মব্যস্ত দিন দিতে খুবই ব্যর্থ হবে। তাই যেটা করতে হবে, কোনো ধরনের স্নুজ বাটন চাপ করা যাবে না, অ্যালার্ম বন্ধ করা যাবে না, জাস্ট উঠে পড়বেন, রেডি হবেন, লেটস গো টু ওয়ার্ক। ইংলিশটা কি ঠিক হয়েছে? ঘুম থেকে উঠে প্রথম কাজ আমরা কি করি? আমরা চোখ বন্ধ করে এদিকে ওদিকে হাতে হাতে ফোনটা পাই, চোখ কোনো মতো খুলে নোটিফিকেশন চেক করি। এখন জিনিস হচ্ছে, আমরা সবাই জানি যে ঘুম থেকে উঠেই আমাদের মাইন্ড সব থেকে ফ্রেশ থাকে সকালবেলা। ওই টাইমে আমাদের ফোকাস সব থেকে বেশি থাকে। ওই টাইমটাই যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা নোটিফিকেশন দেখি রাতে জমা, তাহলে তো আমাদের ফোকাস টাইমটা আমরা নষ্ট করে ফেলছি। তাই ঘুম থেকে উঠেই ম্যাক্সিমাম ওই টাইমটা যেন আমরা আমাদের নিজেদেরকে গোছাতে এবং ইম্পর্টেন্ট কাজগুলো করতে যেন ইনভেস্ট করি। তো আশা করি নেক্সট দিন থেকে বালিশ থেকে হাতরে অ্যালার্মটা বন্ধ করার পর যেন আর নোটিফিকেশনস অন না করি। ফরগেট টু হাইড্রেট, তার মানে হচ্ছে আপনি যখন সারা রাত ঘুমাচ্ছেন, আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, এতে কি হচ্ছে? আপনার শরীরে পানির প্রয়োজন হচ্ছে, আপনি ডিহাইড্রেট হয়ে পড়ছেন, এবং সকালবেলা যে করে করতে হবে আপনাকে, আপনি পানি খেতে ভুলে যাচ্ছেন, এবং এ কারণে আপনার শরীরে নানা ধরনের সমস্যা হচ্ছে। তাই যখন সকালে ঘুম থেকে উঠবেন, আপনার প্রথম কাজ হচ্ছে 1 গ্লাস কিংবা 2 গ্লাস, যত খুশি সম্ভব পানি খাওয়া। পৃথিবীর একদম দক্ষ সৈনিকদের যদি কথা বলতে হয়, নেভি সিলদের নাম অনেক জায়গায় উঠে আসে, এবং তাদের ট্রেনিং এর একটা অংশ হিসেবে থাকে বিছানা গোছানো। হ্যাঁ, বিছানা গোছানো একটা ট্রেনিং এর অংশ, কারণ তারা জানে যে মর্নিং শোজ দ্য ডে। আপনি যখন সকালবেলা কোনো একটা কাজ ঠিক মতো করবেন, ওটা একটা গতি তৈরি করে, একটা মোমেন্টাম তৈরি করে, এবং তাই তাদেরকে বিছানা গোছানোর কথা ঠিক মতো শেখানো হয়। এবং তাদের একটা ভাঁজও যদি এদিক ওদিক থাকে, ট্রেনে তাদের পুরো বিছানাটা অগোছালো করে দেয়, আবার তা করতে হয়। কারণ সকালবেলা যখন কোনো একটা কাজ আপনি পারফেক্টলি করবেন, ওটা আপনার মুডটা সেট আপ করে দিবে নেক্সট কাজগুলো ভালো মতো করা। এবং দিন শেষে যদি আপনার কোনো কাজ ঠিক মতো না হয়, আপনি একটা সুন্দর বিছানার দিকে এগিয়ে যাচ্ছেন সুন্দর মতো ঘুমিয়ে যাওয়ার জন্য, যে নেক্সট দিনটা ফাটিয়ে দিতে পারেন। সত্যি কথা বলতে এই কাজটি আমি নিজেও করতাম, কিন্তু যখন জানতে পারলাম যে এই কাজটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, আমি বন্ধ করে দিচ্ছি। সত্যি কথা সেটি হচ্ছে ঘুমের থেকে উঠে কফি কিংবা চা পান করা। আপনি একটু ভেবে দেখেন তো, একটু জাস্ট ভেবে দেখেন, আপনি ঘুম থেকে উঠে, মানে আপনি সারা রাত 9 থেকে 10 ঘন্টা কিংবা 7 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন। ঘুমে থেকে ওঠার পরে আপনার কি মনে হচ্ছে? আপনার শরীর কি কাজ করা বন্ধ করে দিয়েছে? না, আপনার শরীর কি বলে? খাদ্য ব্যবহার করছে, পানি ব্যবহার করছে। তাই যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, আপনার শরীর ডিহাইড্রেট হয়ে পড়ছে, যেটা আমরা আসলে বুঝতে পারছি না। এবং তখন যদি আমরা শরীরকে পানি না দিয়ে আমরা চা কফি দেই, তাহলে সেটা কিন্তু পূরণ হচ্ছে না। তাই যেটা করতে হবে, সকালে ঘুম থেকে উঠেই আপনি পানি পান করবেন, আপনার শরীরকে হাইড্রেট করবেন। এতে করে আপনার প্রাণবন্ত থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার সব শরীরের কার্যক্রমগুলো খুব ভালো মতো চলবে। আপনি যদি কোনো সেলফ হেল্প বুক পড়ে থাকেন, তাহলে অনেক জায়গায় দেখবেন যে বলা হয় ঘুম থেকে উঠেই যেন আমরা দিনে পুরো পরিকল্পনাটা করে থাকি। এমনকি এটাই বলা হয় যে ঘুমানোর আগেই যেন আমরা আমাদের পরিকল্পনাগুলো করে ফেলি। এবং স্পেশালি ঘুম থেকে ওঠার পর যখন আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, যাত্রায় আছি, তখন যেন পুরো দিনে আমরা কোন কোন কাজগুলো করব, ওগুলো যেন লিস্ট করে ফেলি। কারণ দিন শেষে যদি আমাদের লিস্ট করা না থাকে, আমরা দিনে এলোমেলো ভাবে যখন যেটা মনে পড়ে তখন সেই কাজটা করব, এবং এটা মোটেও একটা প্রফেশনাল হ্যাবিট না। আপনি যত বেশি গুছিয়ে কাজ করবেন, আপনার টাইম তত বেশি কম লাগবে, এবং আরো এফিশিয়েন্টলি আপনি দিনটা পার করতে পারবেন। স্কিপিং এক্সারসাইজ, আমি জানি সকাল এক্সারসাইজ করতে কিংবা কোনো শারীরিক কসরত করতে ভালো লাগে না, এটা আসলে ভালো লাগার জিনিসও না। কিন্তু আপনি যদি এই কাজগুলো, মানে এক্সারসাইজ সকালবেলা আপনাকে এর মানে না এইটা আপনাকে জিমে যেতে হবে খুব করতে। যদি জিমে যেতে পারেন, দ্যাটস অসাম। কিন্তু যদি জিমে যেতে না যান, সেক্ষেত্রে ঘরের মধ্যে আপনি কিছু ফ্রি এক্সারসাইজ দেখবেন না, ইউটিউবে পাওয়া যায়, সেখান থেকে আপনি করতে পারেন। মাত্র 10 মিনিটের এক্সারসাইজে আপনার সারাদিন থাকবে অনেক চাঙ্গা, প্রাণবন্ত। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে যে যখন আপনি এক্সারসাইজ করবেন, এন্ডোরফিনস নামে এক ধরনের হরমোন নিঃসরিত হবে। এই হরমোন আপনার মুডকে ভালো রাখতে, আপনাকে আরো চাঙ্গা, প্রাণবন্ত, মানে অসম রাখতে আরো বেশি সহযোগিতা করবে। তাই এক্সারসাইজ বাদ দেওয়া যাবে না।
কথায় আছে যে সকালবেলা যখন ব্রেকফাস্ট করবেন রাজার মতো করবেন, যখন লাঞ্চ করবেন দুপুরবেলা প্রজার মতো লাঞ্চ করবেন, এবং রাতের বেলা যখন খাবেন গরিবের মতো খাবেন। কারণ বলা হয় যে সকালবেলায় আমরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকি, সবথেকে ভারী কাজগুলো করি, তাই তখন যেন আমরা ভালো খাবার দাবার খেয়ে রেডি থেকে অ্যাক্টিভ থাকি। রাতে তো আমরা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমরা ঠিক উল্টোটাই করি, সকালবেলা কম খাই এবং কম খেয়ে সবথেকে ভারী কাজগুলো করি, রাতে যখন ঝিমাই তখন সবথেকে বেশি খাবার দাবার খেয়ে অ্যাক্টিভলি ঝিমাই। তাই আমরা যদি সকালবেলা ব্রেকফাস্টটা সবথেকে ভালোভাবে করি তাহলে পুরো দিনটা একদম হুলস্থুলভাবে ট্যাকল করতে পারবো। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, এবং আমি জানি যে আমরা অনেকেই, মানে আমি নিজেও কিন্তু, এবং আমরা সবাই এই কাজগুলো প্রতিদিন করতাম। তাই আপনাদেরকে অনুরোধ করবো এখন থেকে এই কাজগুলো করা যাবে না যদি আপনি সুস্থ থাকতে চান। এবং আরেকটি কথা, নেক্সট ভিডিওতে আমরা আপনাকে বলবো, আমরা তো আসলে বললাম যে কোন কাজগুলো করা যাবে না, নেক্সট ভিডিওতে করবো যদি একটা পারফেক্ট দিন এবং পারফেক্ট সকাল চান তাহলে কোন কাজগুলো আপনি প্রতিদিন সকালবেলা করবেন। আরেকটি কথা সেটি হচ্ছে কোন কাজগুলো এখন, মানে আমি কোন ভুলগুলো আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করেন তা আপনি আমাকে কমেন্টস করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বি কনফিডেন্ট।